কোনো দল 1991 মতো নির্বাচন প্রত্যাশা করেন, এটাকে আমি খারাপ মনে করি না। সেই তত্ত্বাবধায়ক সরকারটা না মোরলেস মোটিভেটেড ছিল। বিএনপির সঙ্গে জামাতের জনসমর্থন ভাই মিলে না। আর জামাত এবং জাতীয় পার্টি হলো 2-3% ভোট বাড়াবে। তারাই যদি মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হতে চায় সেটা একটু কঠিন হয়ে যায়, কিন্তু ডাবল করলেও পার্থক্য অনেক থেকে যায়, তাই না? যে আমাদের মানে এটা এক ধরনের দুর্ভাগ্য আমি বলবো। আমার যেটা মনে হয় যে এই তত্ত্বাবধায়ক সরকার যতদিন ছিল, মানে তত্ত্বাবধায়ক অথবা নির্দলীয় সরকার যেভাবে বলেন না কেন, 1991, 96, 2001 এবং 2008ও আংশিক, 2008টা একটু খারাপ ছিল। তো এইগুলি ছিল মোটামুটি নির্বাচন। এর আগের গুলি কোনো নির্বাচন ছিল না, এর আগে কোনোটাই না। শেখ মুজিবের 73-এর নির্বাচনে কোনো নির্বাচন ছিল না, অথবা জিয়া এরশাদের নির্বাচনকে আমি ওইভাবে নির্বাচন মনে করি না, ভালো নির্বাচন হয়নি একটাও। আর 2008-9-এর পরে যেগুলি হয়েছে এগুলি তো, এর মধ্যে যদি কোনো দল 1991 মতো নির্বাচন প্রত্যাশা করেন, এটাকে আমি খারাপ মনে করি না, এর প্রত্যাশা থাকা ভালো। আবার যদি 2008-এর মতো নির্বাচন না চান, আমি এটাকেও ভালো মনে করি। 2008-এও যদিও সময় অন্তর্বর্তীকালীন সময় একটা তত্ত্বাবধায়ক সরকার ছিল, কিন্তু সেই তত্ত্বাবধায়ক সরকারটা না মোরলেস মোটিভেটেড ছিল, ভাবে তারা একটা পক্ষপাত দুষ্ট ছিল, এটা আমি মনে করি। তো সে কারণে তারপরেও সেটা মোটামুটি একটা নির্বাচন ছিল। নির্বাচনের ফল হয়তো এতটা পার্থক্য না হলেও এরকমই হতো। আর ওই নির্বাচনগুলির মধ্যে 2001, 96 এবং 1991 যেটা, এই নির্বাচনগুলো আসলে ভালো নির্বাচনের উদাহরণ। এবং এর মধ্যে সবচেয়ে ভালো নির্বাচন আসলেই 1991 নির্বাচনটা সবচেয়ে ভালো। এখন যদি সবচেয়ে ভালো কেউ চায়, মন্দ কি? যদি একজন দুষ্ট লোকও চায়, তাই বা মন্দ কি? নির্বাচনটা তো ভালো, ওরকম নির্বাচন যদি হয় আমি তো মনে করি হতেই পারে। কিন্তু আমাদের এখানে নির্বাচনের যে বাস্তবতাটা, এগুলির মতো হবে না রে ভাই। এটা হবে না কেন? যে বাংলাদেশের রাজনীতিতে যে যাই বলুক, বাংলাদেশের রাজনীতিতে দল আসলে মূলত জনসমর্থন দিকে বিচার করলে বিএনপির সঙ্গে জামাতের জনসমর্থন ভাই মিলে না। এটা মিলে হলো আওয়ামী লীগের সঙ্গে, আওয়ামী লীগ বিএনপি, এটা বাংলাদেশের পলিটিক্যাল একটা ব্যালেন্স আপনি করেন, আওয়ামী লীগ বিএনপি আর জামাত এবং জাতীয় পার্টি হলো, এরা কোন দলের সঙ্গে মিশবে, মিশে ওই সামান্য 2-3% ভোট বাড়াবে, এটি হলো এদের বৈশিষ্ট্য। এখন ওই যা নাকি অন্যের সহযোগী হয়ে কিছু শেয়ার পেতে চায়, তারাই যদি মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হতে চায় সেটা একটু কঠিন হয়ে যায়, এবং সাধারণ মানুষের মধ্যে একটু এটা গ্রহণযোগ্যতা নেওয়া, নানা রকম ইকুয়েশন এখন হচ্ছে। কিন্তু সেই ইকুয়েশন গুলো মনে করেন আপনি তাদের ভোট আগে যাচ্ছে, তার ডাবলও করতে পারে, কিন্তু ডাবল করলেও পার্থক্য অনেক থেকে যায়, তাই না? আলটিমেটলি রেজাল্ট যেটা হবে, যদি একটা বড় অংশ বাইরে থাকে নির্বাচনের, তো সেই রেজাল্ট যে খুব ভালো একটা সন্তোষজনক হবে, মানুষের গ্রহণযোগ্য হবে,